ও মাল চলে যাচ্ছে দরুদ পড়তে, ফেরেশতা বলছে কি করতে মালটা ঢুকলি বলতো, ঢুকলি কি হতো তবে। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সত্যটা বড় অপ্রিয়, সত্যটা বড়। জোরে বলে দরুদ সবার জন্য না নামাজের জন্য? জোরে বলে। আর ঝগড়া করবে? হ্যাঁ, দরুদ তাদেরকে পড়তে বলেছে যারা পবিত্র খোদার সামনে সিজদা করেছে। আল্লাহ বলে আপনি দরুদ পড়, দরুদ পড়। ওর আল্লাহ রাসূল শোনাচ্ছে সালাম পড়বি, মসজিদে ঢোকার আগে সালাম পড়বি, আমি আল্লাহর কাছে সুপারিশ করব আর তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব। তাই কোরআন সাক্ষী দিচ্ছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়াজা বিকালবিন মুনীব। শব্দ শোনেন, উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। 26 পারা সূরা কফের 27 কিংবা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি জান্নাত, আমি মুত্তাকিদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। মোটি তারা জান্নাত থেকে দূরে না, বলে আল্লাহ তাদের নমুনা, তাদের নমুনা কি? যাদের দেখে আমরা জান্নাতি হব, যারা জান্নাতি তাদের নমুনা বলে দাও। তো কোরআন হচ্ছে ওয়াজা বিকালবিন মুনীব। ওরা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে, চক্ষু দুটো বড় নরম হবে, মনটা বড় মলিন হবে, মাথা নিচু করে অপরাধীর মতো আমার ঘরের কাছে আসবে। ওয়াজা বিকালবিন মুনীব। হ্যাঁ গো বাবাজিরা, আমরা যখন মসজিদের কাছে যাই মনটা নরম হয়, কথা আসতে বলি, মাথা নিচু করে যায়, আমাকে দেখে অপরাধী মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অপরাধী বলে মনে হয়। ফ্যানের তলা ছাড়া বসবে না, জানলার ধারে ছাড়া বসবে না, হেলার না দিলে বসা যাবে না। এটা কি অপরাধীর নমুনা মনে হয় না জমিদারের? জোরে বলেন। মেম্বরের সামনে ফ্যানের তলায় বসে আছে সারাদিন, কি বুঝলে, কপি ভুঁইয়া সিম ভুঁইয়েতে দৌড়াদৌড়ি করেছে, তারপরে গিয়ে ফ্যানের তলায় বসেছে, বাস মাথার টুপি পাশে খুলে রেখে দিয়ে বসে বসে হাঁ করে ঘুমোচ্ছে। মানে এমন ডাকছে, মানে পাড়ার সবাই বুঝতে পারছে হ্যাঁ ভেতরে কিছু একটা হচ্ছে। হ্যাঁ না বলে আর্ধেক ঘুম হয়ে গেছে। ইমাম সাহেব বলছে চাচা ঘুমোচ্ছিলেন না? বলছেন না ঘুমোই নাই। তো বলছে চাচা এই যে লুঙ্গিটা অর্ধেক ভিজে গেছে। তখন তাকিয়ে দেখে যে দত্তপুরকে রসগোল্লার রস গড়িয়ে চলে আসছে, গড় গড় গড়, কি বুঝলে। তখন রস মুচ্ছে আর বলছে হারামটা কখন পড়লো বলবে, কখন পড়লো বলতে, অর্ধেক লুঙ্গি ভিজে গেছে। তবুও বলছে এখনো ঘুমোই নাই। এটা বলেন এটা অপরাধীর নমুনা কি এটা? হ্যাঁ, এটা অপরাধীর নমুনা। আল্লাহ পাক শোনাচ্ছে মুত্তাকিদের প্রথম নমুনা হলো ওরা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো, আর প্রথম মসজিদের কাছে এসে বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। হে আল্লাহ, আপদ মস্তক পাপে ভরা, সারা জীবন পাপের প্রাসাদ মাথায় করে নিয়ে এসেছি,
কখনো জেনে করেছি, কখনো না জেনে করেছি, কখনো বুঝে করেছি, কখনো না বুঝে করেছি। আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করে দাও। প্রথম দোয়া পড়ে মসজিদের দরজায় পা রাখছে, আল্লাহ নবী বলেন এখনই সালাম পড়ো। প্রথম পাকে বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ পাপের প্রাসাদে এসেছি, তোমার নবীকে সালাম দিয়েছি, রহমতের দরবার খুলতে বলেছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে কে এসেছে? কে? বলে আল্লাহ আপনার বান্দা এসেছে। বলে কি বলে? বলে আল্লাহ কাঁদে, খুব দুঃখ করে, জীবনের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে। আয় আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করেছে, তোমার নবীকে সালাম দিয়েছে, জান্নাতের দরজা খুলতে বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে যে আমার নামে শুরু করে, আমার নবীকে সালাম দেয়, জান্নাতের দরজা যেন তার জন্য খোলা হয়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানের ছেলে, জান্নাতের দরজা যদি খুলতে চাও, মসজিদের দরজায় গিয়ে আমার নবীকে প্রথম সালাম দাও। দেবে ইনশাআল্লাহ। ও কোন পা দিয়ে ঢুকেছে বুঝলি, বাঁকা বাঁপা প্রথম ধরে ফেলেছে, লাভ মেরে উঠ থেকে জুতো অর্ধেক মসজিদের ভেতর চলে গেছে, ভুলে গেছে। ফেরেশতা চিন্তা করছে এই জুতো নাম্বার দিয়ে রাখছি, তোকে ঝাল জুতো খোলার টাইম মানে মাল লাফিয়ে উঠে উঠেছে। আল্লাহ পাক শোনাচ্ছে আমি রহমতের দরবার খুলবো, তুমি নবীর সামনে সালাম দিয়ে এসো। এসো আমার নবীর সামনে সালাম দিয়ে। কোথায় কিচ্ছু নেই, ওযু নেই, নামাজ নেই, গোসল নেই, ফরজ নাই, কিচ্ছু নাই। বাবাজি শুধু লাফালাফি করো না বাবা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, নাম্বার সহ বলে গেলাম, যাকে পারবেন জিজ্ঞাসা করে নেবেন, যেখানে পারবেন জেনে নেবেন। তবে কোরআন যেটা বলেছে ওটা সত্য, পাল্টাবে না, ওটা পৃথিবীর কারোর কাটার ক্ষমতা থাকবে না। তাই আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে আমি মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? আর মুত্তাকিদের কি আল্লাহ বলেন আমার ফেরেশতারা সালাম দেবে। কে সালাম দেবে? নবো নবো সালাম দেবো। এ বলি সালাম যদি নিতে চাই তাহলে মুত্তাকি হয়ে যায়। কোরআন জচে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। 24 পারা সূরা জুমারের 72 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন মুত্তাকিদের সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা আগে সালাম দাও, মুত্তাকি আসছে সালাম দাও, জান্নাতীদের সালাম দাও। সালাম কারা করে? এ সালাম কারা বলে? ওরে জান্নাতি দুনিয়াতে যারা ঘরে ঢুকে সালাম দেবে তারা। আমার নবী সাহাবীরা সবাই জান্নাতি, তাই তো জান্নাতের দরজায় ঢুকে প্রথম সালাম দেয়। নবী সালাম দেয়, আবু বকর সালাম দেয়, ওমর সালাম দেয়, উসমানে গনি সালাম দেয়, আলী হায়দার সালাম দেয়, তালহা জুবাইর সালাম দেয়। নবী সাহাবারা ঘরে ঢুকলে সালাম দেয়, আবু জেহেল ঘরে ঢুকলে সালাম দেয় না, উতবা সাহেবা সালাম দেয় না, নবীর দুশমন কোনদিন সালাম দেয় না। আমরা তরুণিয়ার মুসলমান, আমরা মাবুদকে সালাম দিই। কথা বলে এই মাবুদকে সালাম দিই তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুত
বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক ঈমানদারেরা রে আগে ঘরে ঢুকে সালাম দে। বিবিকে সালাম দেওয়ার অভ্যাস করেছে যারা, বিবিকে দেখে সালাম দিতে গিয়ে মনে খুশিতে বুক ভরে যায় যারা, ঈমানদারের নমুনা হলো তারা। বিবি দেখলে সালাম দিতে ভুলে গেছে যারা, মুনাফিকের আরেকটা কোয়ালিটি হলো তারা। আব্বা মাকে দেখে সালাম দিতে লজ্জা করে যারা, শ্বশুর শাশুড়িকে দেখে সালাম দিতে লজ্জা করে যারা, মুনাফিকের আরেকটা কোয়ালিটি হলো তারা। শালার বউকে দেখে শালিকে দেখে জড়িয়ে ধরে যারা, পাক্কা মুনাফিক হলো তারা। হ্যাঁ বাবা, আমরা কারা? খালি দরুদ পড়ছেন, নবী তোমার সঙ্গে যাব সোনার মদিনায়, তোমার মাদার শরীফ করব দিয়া রতে দুনিয়ায়, নবী তোমার সঙ্গে যাব সোনার মদিনায়। মনে হচ্ছে মানে কাওয়ালি শুরু করেছে, জলসা গজল ফাংশন চলছে, ফাংশন মজা স্টেজ ভেঙে ফেলবে। গজলের ধার জানে না, কিচ্ছু না, হাঙ্গাম। আল্লাহু আকবার। আপনারা আমাকে ভাবার তৌফিক দান করুন। মনে থাকবে ইনশাআল্লাহ। তো জান্নাতীরা জান্নাতে যখন যাবে সালাম দেবে, কি দেবে? জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাতীরা সালাম দেবে। আর বাপজির আমার সোনার চাঁদ ভাইরা, জাহান্নামীদের কেউ সালাম দেবে না। আর দেখাতে যদি না পারি রে বোকা, আমি জয়নাল মৌলবি না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জান্নাত কোন দিকে? হ্যাঁ, দক্ষিণ দিকে নয়, কোন দিকে? বাঁ দিকে। যদি বলেন ওই বাঁদিকের অভ্যাস বেশি করে যারা, জাহান্নামী হলো। যদি বলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় যারা, জানোয়ার হলো তারা। আর খেতে গিয়ে ডান হাত বাঁ হাত বেশি চালায় যারা, সুপার জানোয়ার, জাহান্নামী হলো তারা। কোরআন বলছে, আমার সঙ্গে ঝগড়া করো না, বলে কয় ঝগড়া করো। কয় আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। বাম দিকে অভ্যাস চলার করেছে বেশি যারা, জাহান্নামের দিকে এগিয়ে গেছে তারা। ডান দিকে চলার অভ্যাস করেছে বেশি যারা, জান্নাতের দিকে এগিয়ে গেছে তারা। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, একটা হাদিস এখানে মিল দিতে হয়। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। উম্মতের ফিতনার জামানায় যদি একটা সুন্নতের উপরে জমে থাকে, 100 শহীদের সওয়াব পাবে। মামুনদেরকে বলছি শুনে রাখো মা, থালা বাটি যখন মাজবে ডান দিক থেকে শুরু করবে, ঘরটা যখন ঝাঁট দেবে, উঠানটা যখন ঝাঁট দেবে ডান দিক থেকে শুরু করবে, ছেলে মেয়েদের যখন খেতে দেবে ডান দিক থেকে শুরু করবে, ব্লাউজটা যখন পরবে ডান হাতটা আগে পরবে, যখন তুমি সায়া কিংবা অন্য কোনো চুড়িদার পরবে ডান পাটা আগে পরবে। ডান দিকের সুন্নতটা চিন্তা রেখে দাও, কাল হাসরের ময়দানে যখন দেখা হবে, আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, সংসারে এমন স্বামীর পাল্লায় পড়েছিলাম, ওটা ফেরাউনের পাল্লায় জীবন কাটিয়েছি, নমরুদের পাল্লায় জীবন কাটিয়েছি। আল্লাহ নামাজ রোজা করার সময় পাই নাই, ভালো পাই নাই, তবে যতটুকু পেরেছি পড়েছি, আল্লাহ যতটা পেরেছি করেছি, কিচ্ছু আনতে পারি নাই, তোমার নবীর সুন্নত নিয়ে এসেছি। তুমি বলেছ আজ দেখবো তোমার নবীকে কত ভালোবাসো বেশি। এক সুন্নতে 100 শহীদের সওয়াব বলেছো, তাই আমার জীবনে যত ভুল হয়েছে সবগুলো মাইনাস করে দাও, আর একটা শহীদের সওয়াব দিলে আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দাও।
মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে চুল কেটে জান্নাতে যাবে জানেন? এইসব বায়ান আমি যাই না, তার কি শোনাবো। অনেকে নখ কেটে জান্নাতে যাবে জানেন? জানেন না, খালি হাব্বা জব্বা পরে আর গাব্বা গুব্বু করে চালিয়ে যাচ্ছ। ইসলামের ধার দিয়ে চলো না মা বাপ। এখানে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে, শুনে রেখে দেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে সালাম দেবে। কি দেবে বলো? জোরে বলো। সালাম দেবে। আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেই বলবে ওয়াকিলাল, তাকান আমার দিকে, ওয়াকিলাল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জোরে বলেন, কি বলবে? এই জান্নাতে জান্নাতে ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বক্তা স্টেজে উঠে কি বলেছে? আলহামদুলিল্লাহ। বলে না? বলে কথা বলে। বক্তা স্টেজে উঠে কি বলে? আলহামদুলিল্লাহ। বলে না? বলে না? তো বক্তা উঠেই বলেছে আলহামদুলিল্লাহ। শ্রোতাদের কি বলতে বলেছে? সব প্রশংসা আল্লাহর। একটা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে। তাই জান্নাতের বাগানে ঢুকলে প্রথম বলতে হয় আলহামদুলিল্লাহ। বক্তা বলেছে, আপনাকে বলিয়েছে। এরপরে এখানে বসে আলহামদুলিল্লাহ বলে নাই যারা, জেনে রেখো আগে থেকে লেখা আছে জাহান্নামী তারা। জান্নাতি হলে তো আলহামদুলিল্লাহ বলেই ফেলতে, কারণ জান্নাতীরা জান্নাতে ঢুকলেই বলবে আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, এজন্য ও জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি বলেন আছে ভাই, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, জান্নাতে যাওয়া খুব কঠিন। টাইম হয়ে গেছে, 5 মিনিট আছে, বুঝলেন? হয়ে গেছে। আচ্ছা 5 মিনিট বেশি করে বলি। 5 মিনিট বেশি বলবো? বলবো না দোয়া করবো? হ্যাঁ 5 মিনিট বেশি বলবো। 5 মিনিট। আমার বাবা যেন, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? আছে তো? তোমার আল্লাহ পাক বলে হাবিব তো উম্মত জন্য সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে। কি বলেন? নব ইনশাআল্লাহ, নব ইনশাআল্লাহ। জলসা থেকে যখন বড় বড় বক্তারা নামে, আমরা ছুটে এসে মুসাফা করি তো কথা বলা বুঝে না নাকি ভাই? বাংলা বুঝতে পারছেন মানে না তো জোরে হ্যাঁ না বলুন। আমরা যখন স্টেজ থেকে বড় বড় বক্তারা নামে, সে যে দলের হোক, আমরা সবাই ছুটে মুসাফা করি তো হ্যাঁ না বলে। অনেকে আবেগ ভরে ভালোবেসে আল্লাহর ওলিরা কিংবা আল্লাহর ওলির সন্তানরা, এখন তারা আল্লাহর ওলি, তখন তারা ছিল, তারা আল্লাহর ওলি ছিল, এখন ছেলেরা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলিরা যখন নেমেছে, আল্লাহর সন্তান যখন নেমেছে, আমরা একটু মাঝে মাঝে চুমু টুমু খাই, হ্যাঁ না বলেন? খাই, মুহাব্বতে খাই, পাপ করবো বলে, হ্যাঁ না বলে। আমরা অনেক সময় বক্তাদের কিংবা কোনো বড় বুজুর্গ দেখতে পেলে একটু আবেগ ভরে ভালোবেসে একটু মাঝে মাঝে বুকে বুক মেলাবার চেষ্টা করি তো পাই আর না পাই। মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, একটু বুকে জড়িয়ে ধরি তো ধরি না। হ্যাঁ না বলে? বলেন একবার হাতে মুসাফা করে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে? আপনি যে বক্তা হাতে মুসাফা করছেন, নরম স্পঞ্জের মতো ঠান্ডা, হাতে হাত দিলে বসে জান শুধু ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর হাত, কি মোলায়েম স্পর্শ, কি সুন্দর কথা। বুকে একটু বুকটা মিলিয়ে নিয়ে আমার বন্ধু, আমি আপনাদের খারাপ কথা বলবো না, এটা ভুল বলবো না, কিন্তু এই হাতে মুসাফা করে আর এরকম চুমু খেয়ে আপনি জান্নাতে যাবেন কিনা আমি জানি না। যদি হাতে চুমু খেয়ে আর মুসাফা করে জান্নাতে যেতে চান, তো তাহলে সকালে ঘুম থেকে উঠে বিছানায় যে আব্বা শুয়ে আছে, আপনার জন্মদাতা, তার হাতটা ধরে একবার তুলে বসা, হাতটা ধরে তুলে বসা। আর হাতটা তুলতে গিয়ে যখন ধরবেন, তখন দেখবেন হাতটা তুলোর মতো নয়, ফাটা বাঁশের মতো। দেখবেন মোটা মোটা গিঁট আছে,
আব্বা তোমার এই হাতে এতগুলো দাগ কি করে হলো আব্বা? এই হাতটা এরকম শক্ত কি করে হলো? তখন পিতা ঘুম থেকে উঠে যখন তোমার হাত ধরে বসবে, দেখবে চোখ চোখ ছলছল করবে আর বলবে, বাড়ি বড় দুঃখের সংসারে, বড় দুঃখের সংসারে তুই আমার কোলে এসেছিলিস, তোর মুখে হাসি ফোটাতে, তোর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে, তোকে একটু দুমুঠো ভালো খাওয়াতে, দিনের পর দিন রাতের পর রাত মেহনতের চাকা দুহাতে চালিয়েছি, রাতের অন্ধকারে লোকের দুয়ারে খেটেছি, আর মেহনত করতে করতে গোটা হাতটা কড়া পড়ে গেছে, তাই হাতটা এত শক্ত। ওই সময় বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতে একবার চুমু খেয়ে নেবেন, আব্বা গো তোমার এত সুন্দর হাতটা এইরকম কালো কালচিতে দাগ করেছে আমার মতো বাপের জন্য, এটা মনে করে বাপের হাতটা একবার চুমু খাবেন, আর সে ফেরেশতারা খুশি হবে, কারণ বাপের কলিজা ঠান্ডা হবে, আর বাপের কলিজা ঠান্ডা হলে আল্লাহর যত রাগ আছে সব ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেছেন, রেজাল্ট ওয়ালিদি রেজাল্লাহ, বাপ খুশি হবে আল্লাহ খুশি হবে, বাপ রাজি হবে আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে জান্নাত অটোমেটিক দিয়ে দিবে। এই জন্য মুসাফা করতে যদি ভালো লাগে তো বাপের হাতে মুসাফা করো। কখনো গিয়ে বিছানায় শুয়ে থাকা মায়ের পা দুটো একটু টিপে দিও, টিপতে গিয়ে দেখবে মায়ের পা গুলো ফেটে গেছে, ওই ফাটা ফাটা টিপতে গিয়ে জিজ্ঞাসা করো, মা তোমার পাটা এত শক্ত কেন মা, এরকম ফেটে গেল কি করে? তো দেখবি সেদিন বলবে, আব্বা গরিবের সংসারে তো তোর আব্বার উপার্জন খুব কম, তাই সারা জীবন যা কিছু উপার্জন করেছে তার থেকে যতটুকু বাঁচাবার বাঁচিয়েছি তোদের ভবিষ্যৎ গড়ার জন্য, তোদের সুখের সংসার গড়ার জন্য, তোদের জীবনটা শান্তিময় বানানোর জন্য আমি চেষ্টা করেছি। তাই ভালো জুতো কোনদিন কিনতে পারি নাই, দামি মোজা কোনদিন কিনতে পারি নাই, ওই খালি পায়ে গোটা জীবন কাটিয়ে দিয়েছি, তোকে বুকের উপরে মানুষ করেছে আঁচলে ঢাকা দিয়ে, জীবনে কোনদিন ভালো নরম জুতো পরা সৌভাগ্য হয় নাই, তাই পাগুলো ফেটে গেছে। মায়ের ওই ফেটে যাওয়া পায়ের উপরে একটু আদর করে হাতটা বুলিয়ে দিও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার মায়ের কবর জিয়ারত করতে গেছেন, আর কবরের কাছে দাঁড়িয়ে বলেন, লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ আমার সঙ্গে গোটা জামাত এসেছে, একদল মানুষ এসেছে, মা তুমি তো চলে গেছো, তাই আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ না, মা আজ আমি তোমার কাছে এসেছি, আজ আমি তোমার কাছে এসেছি, মা গো একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, একবার যদি ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজ পড়তাম, আর ওটা যদি ফরজ নামাজ হতো, তাহলে আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, মা তুমি যেই ডাকতে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার ডাকে সাড়া দিতাম, কারণ তুমি রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, আর তুমি নারাজ হলে আমার নামাজ পড়ে কি হবে? তাই মা আমি প্রথম তোমার ডাকে সাড়া দিয়ে আমার জান্নাতকে আমি কিনে নিতাম। ও মুসলমানের ছেলে, ও আল্লাহওয়ালারা, ও নবীর আশিকরা, ও কোরআন প্রেমিকরা, ও ইসলাম আর ঈমান প্রেমিকরা, বলেন যদি আল্লাহকে রাজি করতে চান তাহলে মায়ের ডাকে প্রথম সাড়া দেন, মায়ের ডাকে। মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে। এরকম মা ডাকে আর ছেলে বউ নিয়ে গিয়ে বাংলোতে থাকে, এ হারামি আবার হজ করতে যায়, সবাইকে ডেকে ডেকে, চ উমরা যাবি না, তুই জানোয়ার যা, আর কাউকে ডাকতে হবে না, কারণ তোর মতো জানোয়ার যদি 80 বার উমরা করে তবে জাহান্নাম তো ঠিকানা। এই জন্য মা কেঁদে কবরে গেছে, শান্তিতে গেল না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি জান্নাতের বাগান দেখতে চান তাহলে মায়ের কাছে এসে বসেন, মা যা ডাকে তো সাড়া দেন,
মায়ের কথার উপরে নিজের জীবনটা কাটাবার চেষ্টা করেন। তাই আজকে জলসা শেষ প্রান্তে এতটুকু শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যাবার আর মানুষ হয়ে মা বাপের সেবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও, তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তোয়াফে জিয়ারত নিও, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো, জমজমের পানি পান করায়ো, জমজমের পানি পান করায়ো, দুহাত ভরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে রিয়াজুল জান্নাত নিও, সুপার চবুতারায় বসতে দিও, রিয়াজুল জান্নাত নিও, সুপার চবুতারায় বসতে দিও, নয়ন ভরে দিদার দিও, নয়ন ভরে দিদার দিও, মোর নবীজিকে এই পাপীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم ذلني يوما لا ذل إلا ذله، اللهم ذلني يوما لا ذل إلا ذله. মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি,
অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, আমি গুনেহগার, আমাকে দিয়ে যেমন বলিয়েছো তেমন বলেছি। আল্লাহ, তোমার কথা বলতে গিয়ে জবানে যত লোকনাথ হয়ে গেছে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ সেগুলো ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दाल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन आइमाए मुज्तहिदीन शुहदाए बद्रीन शुहदाए उहद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरिन निजाम मुजद्दिदिन ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। হে আল্লাহ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতাকুল পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সারাটা জীবন আমাদের জন্য সহ্য করে গেছে অপবাদ আর লাঞ্ছনা। হায় আল্লাহ, বরদাস্ত করে গেছে ব্যথার বেদনা। আমরা আজ দুটো হাত তুলেছি, এতিম হয়ে গেছি, মা নেই, আব্বা নেই, দাদু দাদি নেই, নানা নানি নেই, সব গাছতলাগুলো হারিয়ে ফেলে একেবারে ফাঁকা ময়দানে বসে তোমার কাছে দুটো হাত তুলেছি। মাবুদ, তোমার রহমতের চাদর থেকে তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিও না। মায়ের আঁচল হারা হয়ে গেছি, বাপের বাহু হারা হয়ে গেছি, মুরব্বীদের স্নেহের ছায়া থেকে দূরে সরে গেছি। তোমার রহমতের ছত্র ছায়া থেকে তুমি আমাদের সরিয়ে দিও না মাবুদ। তোমার রহমতের কোল থেকে তাড়িয়ে দিও না। তুমি আমাদেরকে তোমার রহমতের কোলেতে বসিয়ে নাও। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা, তুমি তাদের সুস্থ করে দাও। সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাদেরকে কন্যাদায় থেকে নাজাত দাও। হে আল্লাহ, হে আল্লাহ, দিনদার মুত্তাকি পরেজগার বাচ্চার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। হে আল্লাহ, মাবুদ যেখানে বসে আছে, যারা মা হতে পারলো না, তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। হে আল্লাহ, যাদের কোলের সন্তান চলে গেছে, আঁচল হালকা হয়ে গেছে, তুমি তাদের আঁচলে তোমার নেক বান্দা আবার পাঠিয়ে দাও। হে আল্লাহ, জলসা যারা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, হে আল্লাহ, শক্তি দিয়ে, গুণ দিয়ে, জ্ঞান দিয়ে, আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো। আল্লাহ, তাদের মা বাপের সেবা করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি তাদের নামাজি বানাও, মুত্তাকি পরেজগার বানাও। আল্লাহ, তোমার দিনের বারে তাদের কবুল করে নাও। তাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। বাকি জীবন তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম,
এ আল্লাহ তুমি মাবুদ, তুমি আমাদেরকে তোমার হাবিবের উম্মত হিসেবে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.